স্নান করে উঠে বৈষ্ণবকে নিয়ে এসে বাড়িতে সেবা দিয়ে ঘন্টা ধ্বনি হলো তখন নামে যা রবিরুচি নামে যার অভিরুচি অসুচি হয় রে সুচি ছিল বাল্মীকি বুঝি বৈষ্ণবের সেরা ও যার চরণে ধরে করে সেবা স্বয়ং পাণ্ডব হয় রে সং মানবে নাই ওই সং মানবে না কৃষ্ণ নামে পাগল হলো যারা ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা নামে যার ধরা মাতা গো একদিনে বসেই আছে ঘরে আমি গিয়ে দাঁড়াইলাম তাহারও দুয়ারে মা গো আমার বড় ক্ষুধা পাই কিছু খেতে দাও মা গো তোমার জানাই মা বড় ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও না বলে একটু পরে দেবো একটু বস বাবা ফিরে এলো ঝোলাতে কিছু নেই মা নিজে ভিক্ষাই গেল জানাই কবির গানে কিছুই বাবা ভিক্ষা পাই না বিশ্বের বাগানে মনে মনে ভাবেই দেহে আর নাই প্রয়োজন জলে ঝাঁপে দিয়ে প্রাণে করবো বিসর্জন নদীর ধারে গিয়ে একটা দোকানিকে পাই ওগোই আমার মধ্যে বরে তোমারে জানাই কিছু তাল ডালি আমায় এখনই দেবে ঘরে আমার অতিথি ভেবে দেখো তবে দোকানে তখন বাবা কহিছে বচন কিছু দিলে কিছু দেব জানাই নিবেদন আগেই আমায় কিছু দাও পরে কিছু দেব তাছাড়া তোমায় কিছু দিতে না পারিব কান্দতে কান্দতে ধরা মায় অমনি বাবা কয় ছিন্ন বসন পরিধানে তোমাদের জানাই আমার দেবার মতো কিছু নাই চিন্তা করো মনে ওরে কিবা দিতে পারি বাবা বিশ্বের বাগানে বাবা রে আমি তোকে কিছু দিতে পারবো না আমার কিছু নেই বলে আমি দেখতে পাচ্ছি তোমার দুটি পয়োধর মা গো তোমার কাছেই আছে একটা কেটে বন্ধক দাও জানাই তোমার পাশে এই বলিয়ে ধরা মাতা কোন কর্ম করিল ও বাবা রে ছুরি একটা হাতে তুলে নিল একখানা স্তনে সেদিন কেটে দিল ভাই কেটে দিয়ে চাল ডালে নিয়ে সেদিন ঘরে ফিরে যায় পক্ষখানা পত্র দিয়ে বন্ধন করিয়ে দিল ঘরে গিয়ে যত্ন করিয়ে রন্ধন করিল এসে বাবা খেতে ডাকে জানাই নিবেদন আমি সেদিন বসে গেলাম করিয়া যতন পাতা ছিঁড়ে এক ফোঁটা রক্ত ঝরিয়ে পড়লো আমি সেদিন দাঁড়িয়েছি জানান শুদ্ধি দল আর খাবো না ওগো মাতা তোমার কাছে গায় এ খাবার আর খাবো না তোমারে মানায় কানতে কানতে ধরা মাতা কই যে বচন যা ভাবলি সেটা নয় জানাই নিবেদন অন্তর্যামী ভগবান কোন কর্ম করিলাম পুনরায় আসনেতে বসিয়া পড়িলাম এই বলিয়ে আসনেতে বসে পড়ি ভাই যত্নে আমি ভোজন নিলাম বলবো নাই অন্যায় ভোজনের পরেই আমি মায়ের কাছে যাই এবার আমার ঘুম এসেছে তোমারে জানাই যত্ন করিয়ে বিছানায় আমায় পেতে দেবে ওইখানে ঘুমাবো দেখো একটু আগে এই বলিয়ে ধরা মাতা কোন কর্ম করিল অর্ধেকটা বসন বাবা পেতে সেদিন দিল আমায় সেদিন যত্ন করিয়ে কোলেতে শোয়াই এবার বাবা ঘুমিয়ে যাও তোমারে জানাই আমি বললাম মা জননী এভাবে তো আসে না কেমন করিয়ে ঘুমাইবে করো না চলো না একটা স্তনে যদি আমার বদনেতে দেবে তাহলে দেখো মা ঘুমটাই আসিবে ধরা মাতা সেদিন আমার কোন কর্ম করলো একটা স্তনে বদনেতে যত্নে ঢুকিয়ে দিল আমি বললাম এভাবে ঘুম তোই আসে না একটাতে হাত দেবো করো বিবেচনা মা জননী উঠেই আমার কানতে লেগেছে একটা তোকে খাইয়ে দিচ্ছি জানাই তোমার কাছে আর কি আমি থাকতে পারি সেই জনার্দন মুহুরলি হাতে দাঁড়াই করিয়া যতন মা জননী দরদিনী একবার তুমি দেখবে আমি হলাম সেই ভগবান বিশ্ব ভগবান হবে পরীক্ষায় পাশ করিয়েছ আমার কথা নাও কি বাবরে নেবে তুমি কথা আমায় দাও আজ যেমন স্তনে আমার পান করিয়ে দিলি কাটা তনে ঋণ শোধ করবি জানি ভালি এই বলে মা জননী আমার কাছে চাই স্তনের ঋণ শোধ করবি বলবো নাই অন্যায় আমার গর্বে জন্ম নেবি জানাই নিবেদন আমি বললাম তা হবে না জানাই গো এখন একজনকে কথা দিলাম তার গর্বে যাব তার গর্বেই আমি দেখো জন্ম সেদিন নেব তার স্তনে আমি দেখো পান তো করবো না বৃন্দাবনে চলে যাবো আমি কালো সোনা যশোদা ডুবে তুমি তথা কাটে যাবে নন্দ মহারাজা স্বামী তোমার হবে সেইখানেতে গিয়ে স্তনে করবো আমি
পান, স্তনের ঋণ মিটাই দেবো জানাই তোমার পান। তাই বলি মা জননী তোমার কাছে গাই, আমি সেই ভগবান বলবো নাই অন্যায়, কারো ঋণী কোনো দিনই রাখি না, দুঃখের ঋণে শোধ করিয়েছে এই কালো। এখন ছেলেরা গান করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কে বলেছে তোকে? আমি ভগবান সেদিন কাটা স্তনের ঋণ শোধ করে দিয়েছিলাম। বৃন্দাবনে এসে গান ধরেছি কোথায়? কৃষ্ণ নামে পাগল হল। দুঃখিনী ধরা মাতা নাই প্রেমে আবিলতা, ভগবান নুয়ে মাথা নিজে দিলেন ধরা। রে দুঃখিনী ধরা মাতা নাই প্রেমের আবিলতা, ভগবান নয়ে মাতা নিজে দিলেন ধরা। ও যার স্তন কেটে স্তন পান করিলেন স্বয়ং মাখনে চোখ। ওই স্বয়ং মাখন চোরাই, ওই স্বয়ং মাখন চোরা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। আজকে তো গান করতে এসেছে, এমন কিছু দূরে নাই। কতটা দূরে আছে এখান থেকে? ডাক বাংলা খুব বেশি হবে না, নাকি বলছি? কত হবে? 20-25 কিলোমিটার হবে, তার বেশি তো হবে না। তারপরে ওই দিকটা আমার 20 কিলোমিটার, 20 আর 25, 45-50 কিলোমিটার রাস্তায় আছে। আজ তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, অসুবিধা নাই। যেদিন দূরে যায়, বাংলাদেশের বর্ডারের দিকে চলে যায়, কৃষ্ণনগর পারবে, গেদিয়ার বর্ডার দিকে চলে যায়, তখন গিন্নিকে বলে যাই পারিস তো একটা ভালো স্বামী ঘরে বলি, কদিন আর একা থাকবে। মা তোমাদের রাগ হচ্ছে না? আমার মতো ভালো স্বামী পাওনি বলে রাগ হয়। কোন স্বামী বলবে যে ঘরে বলিলিস? আমি বলি, কারণ কতদিন আর একা থাকবে বলিলিস। আর বীরভূমে মেয়েরা ওটা পারে, ওটা মুর্শিদাবাদে মেয়েরা পারবে না, ওটা বর্ধমানে মেয়েরা পারবে না, নদীয়া পারবে না, পশ্চিমবাংলা যত জেলা আছে কেউ পারবে না, একমাত্র বীরভূমে মেয়েরা ছাড়া। স্বামী থাকতে স্বামী বলবে। জয় গুরু। হরি বল, হরি বল। আমার এক ভাই এসে কিছু দিয়েছে মনে হয়, ভগবান তার সব দেখবে না। ভগবান তোমার নামে মতি রাখুক, এইটুকুই চাইছে, আর কিছু চাইছে না। তাহলে খুব জানার বিষয় বাবা, বীরভূমে মেয়েরা পারবে। কে পারবে? নামজার পদ্মাবতী। জয়দেব স্বামী যখন স্নান করতে গিয়েছে, স্বামী হিসাবে আর একজনকে বলল। স্বামী কাকে বললো? যাকে তাকে তো বললে হবে না। এই স্বামীকে বাদ দিয়ে আর এক স্বামী আছে, সে হচ্ছে জগৎ স্বামী, যে মায়ের স্বামী, যে বাবার স্বামী, যে ভাইয়ের স্বামী। সেই স্বামীটাকে ভরো, তাতে তুমিও উদ্ধার হবে, আমিও উদ্ধার। নাম যার জয়দেব। বীরভূমে জয়ের তীরে একটা গ্রন্থ লিখতে গেলেন, দেখুন চিন্তা করে লিখছেন, সরগর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম। মনে মনে ভাবছে লিখবো দেহি পদ পল্লব মোদারম, আর লিখতে পারছি। কলমখানা ছেড়ে দিয়ে বাইরেতে গেল, পদ্মাবতীর কাছে গিয়ে বলিতেছে, ভালো পদ্মা গো, বলে লেখা হলো না? বলে আরে লিখবো না এখন, আর একটু তেল দাও, একটু স্নান করে আসি। পাশেই গজয় নদী, আপনারা যদি কেউ গিয়ে থাকেন জয়দেবের মেলা গেলেই দেখতে পাবেন পাশেই গজয় নদী। আর জয়দেব যে ঘাটে স্নান করতেন, একবার উপরেই মন্দিরটা। এই কিছুদিন আগে আমার ইউটিউবে, আমার যদি ফেসবুক দেখতেন দেখবেন, জয়দেবের সঙ্গে আমার একটা ছবি তোলা দিয়ে ছেড়িয়ে দিয়েছিল ছেলেগুলি বদমাইশি করে। জয়দেব ঠাকুর বসে আছেন, আমি পাশে বসেছি, জয়দেবকে ধরিয়েছি খাপলিয়ে, আর সেই সময় ছবিটা তুলে নিয়ে ছেড়ে দিই। আরে ওই কাজ করে। এই জয়দেব লিখতে পারছে না, দেহি পদ পল্লব মোদারম। যখনই স্নান করতে গিয়েছে, আসল জয়দেব এসে ঘর ঢুকি, এটাকে ভগবান শ্রীকৃষ্ণ এসে ঢুকে পড়েছে। বলে কি ব্যাপার স্বামী, তুমি স্নান করলেন না? বলে প্রতিদিন আমি নিজে স্নান করি, আজ আর ভালো লাগলো, যে তোমার হাতে স্নান সারিব, তোমার হাতে স্নান সারিব। আমার বউকে গিয়ে যদি বলি আমাকে স্নান করিয়ে দাও, বলে যত বুঝেছে তত ঢং হয়েছে। পদ্মাবতী বলছে, আহা আজ আমার কত ভাগ্য, পতিব্রতা সতী, আজ স্বামীকে আমি নিজের হাতে স্নান করিয়ে দেবো। বলে শুধু স্নান করবো না, আজ আমি নিজে খাবো না, তোমার হাতে খাবো।
তোমার হাতেই আমি সেবাটা নেব। পদ্মাবতী নয়নের জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ, আজকে কার বদন থেকে উঠেছিলাম জানি না, আজকে আমি স্বামীকে স্নান করাবো। নিজে স্বামীকে স্নান করিয়ে দিয়ে উড়ুতে বসিয়ে নিয়ে নিজে প্রসাদ তুলে দিচ্ছে স্বামীর মুখে। খাওয়া দাওয়া করে গিয়ে শয়নাগারে নিয়ে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঞ্চার পদ সেবা করছে বসে বসে। তুমি ঘুমাও। কিছুক্ষণ পরে বলছে, পদ্মা অনেকক্ষণ পদসেবা হয়ে গেছে, তুমি আমার পুঁতিটা নামিয়ে দিয়ে তুমি প্রসাদ পাও। পুঁতিটা নামিয়ে দিয়েছে, প্রসাদ পেতে এক গাছ তুলেছে বদনে, এমন সময় আর এক জয়দেব বাড়ির দরজায়। পদ্মা এক গাছ বদনে ভরিয়ে দিয়েছে আর এক গাছ হাতে করে ধরে হয়েছে। কথাও বলতে পারছে না আর কিছু বলতেও পারছে না। মনে মনে ভাবছে আমার ঘরে জয়দেব আর বাইরেও জয়দেব, ঘরে জয়দেব বাইরেও জয়দেব। পাশে এসে বলছে, হ্যাঁ গো পদ্মা, শুনতে পার না? পদ্মা কিছুই বলে না, পদ্মাবতী চুপ করে বসেছে। বলে, তোমার হাতে আর প্রসাদ খাবো না, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, 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 নায়িকা বাছিয়া লবে, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া লবে। ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। আমি তোমার হাতে আর প্রসাদ নেব, আমি তোমার হাতে আজ প্রসাদ নেব না। বলে, তোমার হাতে আর কোনোদিন আমি প্রসাদ পাবো না। পদ্মাবতী চিন্তা করছে, নয়নের জলে বুক বেঁচে। পদ্মা, পদ্মা রাগ করে আতকি উঠেছে। বলে, আমি তোমাকে স্নান করালাম, তোমাকে আমি সেবা দিলাম, তোমাকে আমি শয়নাগারে নিয়ে গেলাম, তোমার আমি পদ সেবা করলাম, তোমাকে পুঁতিটা নামিয়ে দিলাম, তুমি নিজে বললে প্রসাদ পাও। নাসিকাতে গন্ধ ঢুকে গিয়েছে। কি গন্ধ ঢুকে গেল নাসিকাতে? অজ্ঞগন্ধ মতো মকরন্দ যখন নাসিকায় ঢুকে গিয়েছে, আর পদ্মাবে জয়দেব থাকতে পারলো না, ছুটে চলে গেল। গিয়ে দেখছে পুঁতিখানা নেমা আছে, সব নাক করে লেগে দিয়েছে। ভগবান পদ্মার কাছে এসে বলছে, পদ্মাবতী, আমার দ্বারাই হলো না গো, গোটা জীবন ভগবানের নাম করলাম, আমি পেলাম না ভগবানে। তুমি হচ্ছে ভক্তা, তোমার মতো বাক্যবতী নমনী জগতের ঘরে ঘরে যেন যায়। তুমি প্রসাদ পেলে ভগবানের, আমি তো পেলাম না, আমাকে একটু তোমার ওই প্রসাদ দাও না। তখন পদ্মাবতী স্বামীকে সেই প্রসাদ তুলে দিচ্ছে। ভগবান খেলে হলো প্রসাদ, ভক্তের প্রসাদ, ভক্ত খেলে হলো মহাপ্রসাদ। সেই ভক্তের প্রসাদটা যখন আমরা জগতের বুকে পাবো, তখন তার নাম হচ্ছে মহা মহাপ্রসাদ। কোথায় হলো? জয়দেবে। স্বামী ছেড়ে স্বামী ভরি। বাবা, কত মজার জিনিস বলুন দেখি। বীরভূমে জয়ের তীরে ঠাকুর জয়দেবের ঘরে ভগবান নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথটি সারা, নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথটি সারা। সেদিন পতি হইয়া সতীর সেবা নিজের মাখনে, ভাইরে দিলেন মাখন জোড়া, দিলেন মাখন জোড়া। কৃষ্ণ নামে পাগল কত যারা, বাবা কৃষ্ণ নামে পাগল কত যারা, বাবা কৃষ্ণ নামে পাগল কত যারা, বাবা কৃষ্ণ নামে পাগল কত যারা। সত্য গেল, তেতা গেল, তাপর গেল, এবার কলিযুগে চলুন। কলিযুগের মাঝখানে একটা ছেলের জন্ম হয়েছিল নানুরে। এই ছেলেটার নাম ছিল চণ্ডীদাস, আপনারা জানেন। এই চণ্ডীদাসের একটা দাদা ছিল, তার নাম ছিল রামদাস। এই চণ্ডীদাস আর রামদাস ছিল দুই ভাই। রামদাস ভজনা করতেন ভগবানের, তিনি ছিলেন পরম বৈষ্ণব। আর এই চণ্ডীদাস ভজনা করতেন মা কালী বাসুলি। একদিন রামদাস ভাইকে বলছে, ভাই তোর মা কালীর সঙ্গে তো তোর প্রতিদিন কথা হয়, তোর দেখাই, আমাকে একবার দেখাবি? বলে, দেখাও। বলে, কালকে তাহলে নিয়ে চল তোর মন্দিরে। দাদাকে দেখাবো বলে বড় সাজসজ্জা করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়েছে রামদাসকে। রামদাস যখন গিয়ে বসেছে, দাঁড়িয়েছে, হা কৃষ্ণ করে না সিন্ধু বলে দাঁড়িয়েছে। বলে, মা দেখা দে। মা আর বেরোই না, আর বেরোচ্ছে না মা। রামদাস হাসতে হাসতে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাই আমি গেলাম রে, তোর মা আমাকে দেখে বোধহয় ভয় পাচ্ছে, আসবে না। যখনই চলে গেলেন, চলে যাওয়ার পরেই মা এসে দাঁড়িয়েছে। বলে, মা
আমার দাদা তোকে দেখবো করে কত আশা করে এলো, তুই একবার দেখা দিলি না। বলে তুই যাকে জানিস, তোর দাদা যাকে জানে, আমি তাকে জানি না। বিষ্ণু জানাতি সবৈষ্ণব, ভগবানকে যিনি জানেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তাহলে সেই বৈষ্ণব যেটা জানে আমি তো সেটা জানি, তুই তো সেটা জানিস না, তুইও জানিস না। আর তুই আমাকে জানিস, আমিও সেটা জানি না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকতি, ওই জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। আবার তুই এসেছিস, আমি বেরিয়ে পড়ছি, তোর দাদা এলে আবার লুকিয়ে পড়বি। তাহলে ভালো ভালো না, নুরের দিকের কাটে কথাটা সত্য বটে, যে ঘটনা হলো ঘটে ধন্য সে প্রেমে পড়া। যে ঘটনা গেল ঘটে ধন্য সে প্রেম করা। সেদিন বামুন হইয়া দেখলো সবাই, একটা ব্রাহ্মণ হইয়া দেখলো সবাই, ধোপার মেয়ের পাই ভাইরে ধোপার মেয়ের পায়ে ধরা, ধোপার মেয়ের পায়ে ধরা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। তাহলে আমার ফোন নম্বরটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি নাকি, মনে আছে তো? 16322216000 মনে রাখতে হবে। এই যে শ্বাস আর প্রশ্বাস, এইটা না, এই ছাড়া 24 ঘন্টায় 21600 বার ভাগ করে দেখবেন। টানতে 2 সেকেন্ড আর ছাড়তে 2 সেকেন্ড, না 4 সেকেন্ড। তাহলে মিনিটে কত? 60 সেকেন্ড 1 মিনিট, মানে 4 মিনিটে একবার। তাহলে 15 বার হবে নাকি, তার বেশি তো আর হবে না। এবার গুনতে গুনতে চলুন, 24 ঘন্টায় দেখুন 21600